নবীর হাতে প্রথম যুগে যারা কলমা পড়ে মুসলমান হয়েছেন এমন একজন জলিলুল কদর সাহাবী নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস, বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাজুরে বলেন না, সাহাবীদের নাম শুনলে কি পড়তে হয় বলেন না, কি পড়তে হয়? ওই জাহাঙ্গীর হুজুর মাইজবান্ডারে গিয়া করা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটার গাড়ের তার বেগুন সিটুকি ফল ফল নিজের কুরসির পেছনে লিখছে দরবারে জাহাঙ্গীর হুজুর। আফসোস আর দুঃখের বিষয়, সমাজে এমন কিছু রূপধারী হুজুর আছে যারা হুজুরের অর্থই বোঝে না, কিন্তু কিছু জাহেলের সামনে তারা বড় পীর। আর ভাই কথা বলেন, আছে না নাই? এই চক্ষু তারা হুজুরও নির্ণয় করতে পারে না। এই জাহেলগুলো আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। যে আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়তে পারে না সে কোনোদিন আলেম হতে পারে না। এর মধ্যে একটা আছে রাঙ্গুনিয়ার বয়ানি। আরে ভাই কথা বলেন না কেন? জি, তার 2-4 বছর পূর্বেই তার বই তারে মাইজি হয় না না, শুনেন নাই আপনারা? এ উঠলে আল্লাহ মাহমুদ শফিরে গালি, উঠলেই ফরিদ্দিন আল মুবারককে গালি, উঠলেই উসমানীরে গালি, উঠলেই কওমি অঙ্গনকে গালি। আমি বলি কওমি অঙ্গনের তলাবাদের জুতার মধ্যে যে আল্লাহ ইলমের বরকত দিয়েছে তোর মতো বয়ানের সিনার মধ্যে সে ইলম নাই। একটা নুরানি বক্তব্য ছেলের সামনে কোরআন শরীফ পড়ার যোগ্যতা তোমার নাই, হুজুর বলতে লজ্জা হয় তোদেরকে। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? আহা, বলেন শিরকের সাথে কোনো আপোষ নাই? বলেন বলেন শিরকের সাথে কোনো আপোষ? আপোষ করবে তো ঈমান থাকবে না। বলেন আপোষ করবেন তো ঈমান থাকবে না। নবীর হাতে প্রথম যারা কলমা পড়ে মুসলমান হয়েছেন তাদের একজন হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, হাদিসে আসছে সমস্ত সাহাবীরা নবীর কাছে গিয়ে বলতেন ফেদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু উহুদ যুদ্ধের পরে আমার নবী নিজে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ডাক দাও, ইয়া আবি ওয়াক্কাস ফেদাকা আবি ও উম্মি, ওরে আমার সাদ, আমার মা বাপ তোমার জন্য কুরবান হোক। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? নবী যে সাহাবীরে কো তোমার আব্বা তোরে আমার নবীর জীবন জানমাল কুরবান হোক, তো এই সাহাবীর মর্যাদা কত? একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? যেই নবীজিকে 10 জন সাহাবীর সঙ্গে নবী ঘোষণা করছেন সাদ ফিল জান্নাহ, আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি, যিনি দুনিয়াতে আল্লাহর নবীর কাছ থেকে জান্নাতের গ্যারান্টি নিয়েছেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? তিনি ভাগ্যবান সাহাবী। একদিনকার রাতের স্বপ্ন ওনার দিলের মুচুর ঘুরাইয়া দিছে। তিনি ছিলেন কুফরি অধ্যুষিত সমাজের একজন, মার বড় ভক্ত ছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস কুফরি যুগেও ইমানি হালতও কখনো মার অবাধ্যতা হন নাই। আর এখনকার আমাদের যুগের ছেলেরা মার কথা শুনেই না। কথা বলেন ঠিক কিনা জোরে কান? সাদ ইবনে আবি ওয়াক্কাস মা যা কথাই শুনে চলছে তার জীবন। হঠাৎ করে ঘুমের ঘরে আল্লাহ তাআলা তার একটা হেদায়েতের স্বপ্ন দান করলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নটা ছিল, মুফাসসিরা লেখেন যে তিনি স্বপ্ন দেখতেছেন রাতের অন্ধকারে ঘুরপাক খাচ্ছেন দিক বিদিক হইয়া, অন্ধকারের সীমানাও দেখা যায় না। তিনি দিকভ্রান্ত অন্ধকারের মধ্যে ঘুরছেন, কিন্তু হঠাৎ করে তাকায় দেখে দূর আকাশের ওই প্রান্তে একটা পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করতেছে। আর ওই চাঁদের আলোর ভিতরে আবু বকর, হযরত আলী, খাদিজা, হযরত উসমান সহ কয়েকজন গিয়ে ওই চাঁদের আলোর ভিতরে প্রবেশ করছে। এই দৃশ্য দেখেই তার ঘুম ভেঙে যায়। সকালে উঠেই টেনশনে পড়ে গেলেন, কি দেখলাম রে, তাবির কি হতে পারে, ব্যাখ্যা কি হতে পারে? আমাদের দেশের মুসলমান তো পণ্ডিত বেশি, স্বপ্ন দেখলে 4 স্টল আলোচনা করে। একজন কয় 10 জন শুনে আর চা খায়, বিড়ি খায়, আর ওরা ফতোয়া দেওয়া শুরু করে। অথচ স্বপ্ন প্রধানত হলো স্বপ্ন কাহার কাছে না বলা, বললে এমন মানুষের কাছে বলো যিনি সাহেবে দিল, তার ব্যাখ্যা দিতে পারে। কথা বুঝেন তো নাকি? বুঝেন তো নাকি? সব জায়গাত কয়েন বউর কাছে কইনি না, হ্যাপিডি এমন এক কথা কইব আপনার উজু নষ্ট করে দিব। আমার কথা বলেন না, আসেনি? মুহতারাম হাজিরিন, বড় মজার কথা। তদানীন্তনকারে যারা স্বপ্নের ব্যাখ্যা করে এমন একজন মানুষের কাছে গেছে। ওই যুগের মানুষরা মুশরিক হইলেও মৃত্যুক ছিল না। আর আমাদের দেশের মানুষরা মিছা কথা ছাড়া কথাই কয় না। আমার কথা বলেন না কেন? বিগত 15 বছর যারা ক্ষমতা চালাইছে, বিশেষ করে আপনাদের চট্টগ্রামের হাসান ভাই, কি ঘুম গাইন নাকি? হ্যাঁ, কষ্ট দিতেছে নাকি? এ টিভিতে আসলেই ফুয়া অক্কল হইতো আইসে মিশা কথা কইবার লাই।
আর নোয়াখালীর আছে কাদুর কাকু, কইছে এরা নিজেরও টের পাই নাই। আরে ভাই কথা বলেন না কেন? তাহলে ওই যুগের কাফেরদের নীতি ছিল, এই যুগের মুমিনদেরও নীতি নাই। আরে ভাই কথা বলেন না কেন? ব্যাখ্যাকার বলল, এই সাত, তোমার অন্ধকার মানে তুমি কুফুরির মধ্যে নিমজ্জিত, তোমার ঈমান নাই, তুমি বেঈমান। কুফুরি মানে অন্ধকার। ওয়াল কুফরু যুলমা, বলেন ওয়াল কুফরু, আল ঈমানু নূরুন, বলেন আল ঈমানু ওয়াল কুফরু যুলমাতুন। ঈমান হচ্ছে আলো, ঈমান হচ্ছে নূর, আর কুফরি হচ্ছে অন্ধকার। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আর ওই যে দূর আকাশের চাঁদের যে চাঁদটা দেখেছো, চাঁদের যে আলো দেখেছো, এটা হচ্ছে হেদায়েতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এর ভিতরে যাদেরকে ঢুকতে দেখছো, এরা মুহাম্মদের নূর নিয়ে আলোকিত হয়ে গেছে। হযরতে সাদ বলেন, প্রথম যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতের এই শব্দের ব্যাখ্যা শুনলাম, দিলের মধ্যে নবী দেখার স্বাদ জাগলো। আমি আস্তে আস্তে করে মারে ফাঁকি দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে চলে গেলাম। গিয়া দেখি আল্লাহর দুনিয়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এমন একটি জামালিয়ত সৌন্দর্যের মানদণ্ড দিয়েছেন। আমি সাদ দেখার পরে দেখলাম আল্লাহর দুনিয়ায় এমন সুন্দর আর কেউ হতে পারে না। আল্লাহ এই চেহারা আমাদের সবাইকে দেখার তৌফিক দান করো। দর করি বলো আমিন। আল্লাহ এই চেহারা না দেখে কবরে নিও না আল্লাহ। মুহতারাম হাজিরিন, ভালো করে শুনেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, এমন সুন্দর চেহারার মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তার জবানের বিড়বিড় আওয়াজগুলা শুনলাম, তাকায়া দেখি কথাগুলা সাধারণ কথা না, কথাগুলা হলো আল্লাহর। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুবারক, তার জবানের তেলাওয়াত শুনে দিলের হালতকে পরিবর্তন করলাম। আর ডাকতে বললাম, ওগো নবীজি, এতদিন জানতাম না, বুঝতাম না, মূর্তির সামনে মস্তক অবনত করতাম, এখন সত্য ধর্মের নাগাল পেয়েছি। আপনি সত্য নবী, আপনার দিন সত্য, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন কলমা পড়লেন, 5 নম্বর কি 6 নম্বর কিংবা 7 নম্বর ভাগ্যবান হিসাবে তিনি প্রথম কলমা পড়েছেন। কলমার মতো দৌলত গ্রহণ করলেন, তিনি মাকেও জানাইলেন না। আল্লাহ নবী থেকে দীক্ষা নিয়ে কলমা পড়ে ইমানদার হয়ে মার বাড়িতে যায়, মারে জানাই না, মার কথাগুলা শুনেন এবং মার হুকুমের কাজগুলা করেন। আর সুযোগ পাইলেই মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে ছুটে আসেন। এইভাবে আসা যাওয়া করেন আর মার কথাগুলা শুনেন। হঠাৎ করে একদিন মা খবর পান, তার কলিজার টুকরা সন্তান নবীর কাছে গিয়া কলমা পড়ে মুসলমান হয়েছে। মার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মা সন্তানকে ডাকতে বলল, ওরে সাদ, বাবা আমার, কলিজার টুকরা আমার, মানুষ বলা বলি করে আমি বিশ্বাস করি না, কারণ আমার সন্তান, তুমি জীবনে কোনোদিন আমার ছাড়া একটা কাজ করো নাই, আমার হুকুমকে অমান্য করো নাই, এত বড় সিদ্ধান্ত তুমি আমাকে ছাড়া নিতে পারো না। বাবা সত্য বলবা কিনা বলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাকতে বললেন, ওগো মা, কি শুনেছো, কি সত্য বলতে হবে বলো। বাবা তুমি নাকি মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, তুমি নাকি আমাদের ধর্ম থেকে বেদিন হয়ে গেছো। আগের দিনের কাফেররা কলমা পড়লে, ঈমান আনলে বলতো বেদিন হয়ে গেছে। ডাকদা বলে, বাবা তুমি নাকি মুহাম্মদের কলমা পড়ে বেদিন হয়ে গেছো। সাদ ইবনে আবি ওয়াক্কাস চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকদা বললেন, ওগো মা, এতদিন জানতাম না, এতদিন বুঝতাম না, মানুষের বানানো মূর্তির সেজদা করতাম। ওগো মা, চিন্তা করে দেখলাম মূর্তি মানুষ সে বানায়, যেটা চলতে পারে না, লড়তে পারে না, নিজে নিজে দাঁড়াইতে পারে না। মূর্তির সামনে খাবার থাকে, খাবারও খাইতে পারে না। খাবারের মধ্যে মাছি বসে, মূর্তি মাছি তাড়াইতে পারে না। গো মা, যেই বস্তুটার প্রাণ নাই, এই বস্তু মানুষকে কল্যাণ দিতে পারে না। কল্যাণ দেওয়ার মালিককে এত আওয়াজ করে বলেন না, কল্যাণ দেওয়ার মালিককে। ওগো মা, আমি চিন্তা করে দেখেছি,
মানুষ যারে বানাই সে মালিক না, সে মালিক না, মানুষে যিনি বানাইছে তিনি মালিক। বলেন না তিনি কে? জোরে বলেন না তিনি কে? ওগো মা, ও মা, আসল মালিকের উপর ঈমান এনেছি, গায়রুল্লাহর প্রতি অন্তর থেকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। মা সব হুকুম কইরো, ওই আসল মালিককে সারবার হুকুম কইরো না। কেন? জীবনের চাইতে ঈমানের দাম বেশি। বলেন জীবন বড় না ঈমান বড়? একটু ডর করি মাথা না, বলো জীবন বড় না ঈমান বড়? হ্যাঁ, এই কথা আমাকে শিখতে হবে। তুমি কলমাওয়ালা মুসলমান তার স্টলে বসে টিভি দেখে দেখে মিথ্যা কথা বলে তুমি তোমার ঈমান ধ্বংস করতে পারো না। কেন জানো? দৌলতে ঈমানের দাম আসমান জমিনের চাইতে দামি। আফসোস, সস্তা ঈমান পাইছে এই জন্য ঈমানের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? সস্তা পাইছি ঈমান, এই জন্য ঈমানের দাম আমাদের কাছে নাই। ঈমানের দাম কত বেশি হযরত বিলালকে জিজ্ঞাসা করো, খাব্বাবকে জিজ্ঞাসা করো, হযরত সুমাইয়াকে জিজ্ঞাসা করো, হযরত খুবাইবকে জিজ্ঞাসা করো, ঈমানের দাম কত বেশি। মা ডাক দেখো, সন্তান তুমি তো পোলা মানুষ, বুঝো নাই। আমি তোমার মা না, কহ আমার সব কথা মানো না? মানি তো, আমি তোমার মা, তোমার নির্দেশ করলাম আজকের পর আর মুহাম্মদের কাছে যাইবা না। দ্বিতীয়বার চিন্তা না করে মার মুখের উপর জবাব দিলেন, মা সব হুকুম মানবো, নবীর কদম ছাড়বো না। আওয়াজটা হয় নাই? আরো ডর করি, মা গো সব ছাড়বো, নবীর কদম ছাড়বো না। এই কদম ছাড়লে ইহলৌকিক পরকাল লৌকিক অমঙ্গল গ্রাস করবে। সাদের মা দেহের সর্বনাশ। পুলারে তো মুহাম্মদের জাদু ভালো করে পাইছে। তিনি চিন্তা করলেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। অপপ্রয়াস চালাতে লাগলেন। বললেন, সন্তান আমার, আমি মাকে তুমি কেমন মহব্বত করো? অনেক বেশি। আগের মতো মহব্বত করো তো? কহা মা করি। তবে আমি তোমার মার সিদ্ধান্ত নিলাম, যতদিন মুহাম্মদের দরবার ছাড়বা না ততদিন আমি অনশন করলাম, খাবার বন্ধ করে দিলাম। কিন কর্তব্য বিমূর সাআত। কি করবেন? মারে বাঁচাবেন না নবীর কদম ছাড়বেন? না নবীর কদম ধরবেন না মার মৃত্যু দেখবেন? অনেক চিন্তা ভাবনার পরে ফয়সালার জন্য দূর দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? সমস্যার সমাধান করবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মনে রাখবেন, যারা সৃষ্ট সংকটে নবীর সমাধান মানে না, আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যারা সমস্যার সমাধানে আমার নবীর বিধান মানবে না, আল্লাহকে আমি আমার সত্তার কসম করে বলি, সে মুমিন হতে পারে না। বলেন বিধান কার? সৃষ্টি যার। বলেন বিধান কার? বলেন না বিধান কার? সৃষ্টি যার। তিনি কে? বলেন না তিনি কে? স্বাধীনতার 53 বছর পরেও বাংলাদেশে চুরি ডাকাতি খুন জেনা বন্ধ হয় নাই। কেন? বাংলাদেশে আল্লাহর বিধান নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এক ডাকাত বিদায় হয়েছে, আরেক চোরের হাতে আমরা রাষ্ট্র উঠায় দেব না। আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, আগামী রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। রাজি আছো তোমরা? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখাও। বিগত 15 বছর চোরের দলেরা নেতৃত্বের পেছনে মানুষের সেন্টিমেন্টকে আড়াল করে এদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করে বেগম পাড়া নির্মাণ করেছে। এই রকম চুরির জায়গার বাংলাদেশে চলবে না। আর ভাই কথা বলেন না কেন? দুর্নীতি আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আমার দেশ আমরাই গর্ব, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভারতের দাদাগিরি বাংলাদেশে চলবে না। আরে ভাই কথা বলেন না কেন? ইসকনের ষড়যন্ত্র বাংলাদেশে, এর প্রয়োজনে দেশের জন্য আবার লড়াই হবে, আবার যুদ্ধ হবে, প্রয়োজন আবার 71 সালের মতো লক্ষ লক্ষ মানুষ জীবন দেব, তথাপি এই দেশের ঈমানকে বিকায় দিতে দেব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর দরবারে এসেছেন ফয়সালার জন্য। হ্যাঁ, নবীও তো কথা কয় না। কেন? যতক্ষণ না আল্লাহ ওহী দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন আমাদের নবী নিজে নিজে কথা বলতেন না আল্লাহর কথা বলতেন? একটু জোরে বলেন না, কার কথা বলতেন? কুরআনুল কারীম আল্লাহ বলে দিয়েছেন,
মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ ডাকদা বলেন, পৃথিবীর মানুষ আমার নবী নিজের নফসের উপরে, নিজের আত্মার উপরে ভরসা করে কোনো কথা বলেন না। আমার নবী বলেন তখন যখন আমি আল্লাহ ওহী নাজিল করি। সাদ ইবনে আবি ওয়াক্কাস আসলেন, আল্লাহর পক্ষ থেকে ওহীও আসে না, নবীও কিছু বলেন না। সাদ ইবনে আবি ওয়াক্কাসও যায় না, মাও খায় না। বিষয়টা কেমন দেখেন, আল্লাহ ওহী দেয় না, জিব্রাইলও আসে না, নবীও বলে না, সাদও যায় না, মাও আর যখন মাও চলে গেল 3 দিন 3 রাত, 3 দিন 3 রাত পরে আল্লাহ এই সংকট নিরসনের জন্যে কিয়ামত পর্যন্ত এমন সংকটে যারা পড়বে তাদের সংকট নিরসনের জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ওয়া লা তুতি'হুমা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ ডাকতে বলেন, ও হাবিবে কিবরিয়া, ওয়া ওয়াসাইনাল ইনসান, সমস্ত ইনসানদেরকে আমি নসিহত করলাম, আমি তাদের উপর উজুব করলাম, বিওয়ালিদাইহি হুসনা, তার আপন আপন মা বাবার সঙ্গে উত্তম উত্তম ব্যবহার করবে, মা বাবার হুকুমগুলো মানবে। মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করার সিদ্ধান্ত কার? একটু জোরে বলেন না কার? কুরআনুল কারীমের উপর আয়াত আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাকতে বলেন, সমস্ত সন্তানদের উপরে আমি আল্লাহ ওসিয়ত করলাম, নসিহত করলাম, আমি আল্লাহর বিধান মানার সাথে সাথে সবাই যেন আমি আল্লাহর ইবাদত করার পরে আপন আপন মা বাবার কথা মেনে নেয়। একটু ভালো করে মনে করবেন, মনে রাখবেন, আল্লাহ নবীর পরে মার চাইতে বাবার চাইতে দামি কেউ নাই। বলেন, একটা সন্তানের আপন হচ্ছে মা, একটা সন্তানের আপন হচ্ছে বাবা। মনে রাখবা, আল্লাহর নবী হাদিসে বলছেন, রাদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি, রাদার রব্বে, আল্লাহর সন্তুষ্টি। মা বাবার সন্তুষ্টি তো স্বয়ং আল্লাহ সন্তুষ্টি, মা বাবাও সন্তুষ্টি যেন স্বয়ং আল্লাহ সন্তুষ্টি। আল্লাহর একজন আবেদ লেখেন, খেদমতে মা দরপেদর কোন ইখতিয়ার তাকে সবই দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দরপেদর কোন ইখতিয়ার তাকে সবই দর্দ আলম বখতিয়ার। ও দুনিয়ার সন্তানেরা, দুনিয়াতে ইজ্জত চাও, সম্মানের চেয়ার চাও, যদি অভাব মুক্ত জিন্দেগি চাও, মা বাবার খেদমত করো। মা বাবার খেদমতের দ্বারা ইহলৌকিক যত মর্যাদা আছে আল্লাহ সব মর্যাদা তোমাকে দান করে। মার দোয়া, বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ বিনা পর্দায় কবুল করে। মুহতারাম হাজিরিন, ভালো করে শোনেন, ছোট্ট একটি ঘটনা। এই ঘটনা আমরা প্রায় সবাই জানি। বাংলাদেশে যত তোয়াশা আছে, আসেনি ও ভাই, আছে না নাই? বিশেষ করে চট্টগ্রামে মাজারের তোয়াশা বেশি। নয় আর ভাই কথা বলেন না কেন? চট্টগ্রামে যত মাজার, একটা মাজারের নাম হলো বাইজিদ বুস্তামি। ওমা কথা কয় না কি? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে? দেখেন, বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি ছিলেন, সুলতানুল আরিফিন ছিলেন, এটা আমাদের আকীদা। বাকি উনার বাড়ি বাংলাদেশ না, ইরাকে। বলেন, ওনার বাড়ি কোথায়? ওনার কবর পারস্যে। বাংলাদেশে বাইজিদ বুস্তামির কোনো মাজার নাই, যেটা আছে এটা ভণ্ডামি। আমার কথা বলেন না কেন? যদি আমার সামনে কেউ চ্যালেঞ্জ করে বলতে পারবেন যে ওনার রওজা এখানে, ওনার কবর এখানে, সারা জীবন তার গোলামি করব, কিন্তু আমি চ্যালেঞ্জ করে দিয়ে বলি, বাইজিদ বুস্তামির মাজার বাংলাদেশে নাই। যেটা করেছে এটা ব্যবসায়ীরা, ধান্দাবাজরা ওনার নাম বিক্রি করে পেট পালার জন্য করেছে। কথা বলেন ঠিক কিনা? কচ্ছপের নাটক সাজাইছে। কচ্ছপের কি করলো? খসব এনে ডর ফকল গিয়া এনেন করে খাবার দে, পানি এর মুহ লাগা। আছে না নাই? জোরে করে আছে না নাই?
মাজারের দক্ষিণ দিকে একটা গাছ আছে, গাছের মধ্যে সুতা পেঁচা। আরে ভাই কথা বলেন না কেন? এবং এগুলো আছে না নাই? এগুলো সব ভণ্ডামি। বলেন এগুলো সব কি? জোরে বলেন এগুলো কি? এই মাজারটাই ভণ্ডামি। কেন? এখানে বাইজিদ বুস্তামির কবর নাই। তিনি ওলি হইছেন নিজের মার দোয়া। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? তিনি ওলি হইছেন কার দোয়া? বাল্য বয়সে আল্লাহ ওলি বানাই দিয়েছেন। মা ঘুমন্ত অবস্থায় সন্তান পড়ার টেবিলে, হঠাৎ করে মা ঘুম থেকে জাগ্রত হয়ে ডাকদা বললো, বাবা পিপাসা লাগছে, পানি দাও। মার পিপাসা নিবারণের জন্য বাইজিদ বুস্তামি পড়ার টেবিল থেকে উঠে কলসির কিনারে গিয়ে দেখলেন কলসির মধ্যে পানি নাই। পাহাড়ের উপরে বাড়ি, কলসি মাথায় নিয়ে রাতের বেলা মাকে পিপাসা নিবারণের জন্য নিচে এসে ঝর্ণা থেকে পানি পুড়াইয়া মার শিওর আসলেন। আসা দেখে মা ঘুমায় গেছে। কথা বুঝতেছেন? চিন্তা করলেন মার কি ডাকবো? কোনা ডাকলে মার ঘুম ভাঙবে, কষ্ট হবে। আমি কি পানি রেখে ঘুমাইব? কোনা যদি মা আবার উঠে পানি না পাইলে কষ্ট হবে। বাইজিদ সিদ্ধান্ত নিলেন কত রাত এমনি এমনি কাটাই, আজকে একটি রাত মার খেদমতে কাটাবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ মারে এমন ঘুম পাড়াইছে, রাতের 10টা যায় উঠে না, 11টা যায় উঠে না, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা। যখন তাহাজ্জুদের সময় হইছে আল্লাহ ওয়ালারা অটোমেটিকলি তাহাজ্জুদের সময় উঠে যায়। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? ওইটা দেখে সন্তান শিওরের পাশে গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়ানো। জিজ্ঞাসা করলো, বাবা এত রাত্রে পানি নিয়ে দাঁড়ায় আছো কেন? মা তুমি রাতের সূচনাতে না পানি চাইছিলা, তো কি হইছে? পানি আমি গিয়া দেখি কলসির মধ্যে পানি নাই, তোমার পানি পান করানোর জন্য নিচে গেলাম, কলসি ভর্তি পানি আইনা দেখি তুমি ঘুমায় গেছো। তো আব্বু ডাকানো কেন? মা ঘুম ভাঙলে তোমার কষ্ট হবে। তুমি ঘুমাও নাই কেন? মা আবার যদি ডাকো না পাইলে তোমার কষ্ট হবে। এজন্য আজকের একটি রাত তুমি মার জন্য কুরবানি করে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মার চোখের পানি রাখতে পারেন নাই, নামাজের মুসল্লায় আনলেন, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া নামাজের সিজদায় গিয়া আমার সন্তানের জন্য দোয়া করলেন। ওগো আল্লাহ, আমার গর্বের ধন যে বাইজিদ আমাকে পানি পান করার জন্য রাতে ঘুমাই নাই, আমার পিপাসা নিবারণের জন্য ঘুমাই নাই, সারাটা রাত আমি মার পিপাসা নিবারণের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাইছে। আমি মার দেওয়ার কিছু নাই, তোমার দরবারে অভাব নাই। বলেন না দেওয়ার মালিককে? একটু ডর করি মাতো না ভাই, একটু মহব্বতে ডাক দাও না আল্লাহ। আরো ডর করি সুন্দর করে ডাক দাও ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দাও ইয়া আল্লাহ। ডর করে জোরে জোরে ডাকো আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। দেওয়ার মালিককে জোরে বলেন, একটু আওয়াজ করে বলেন কে মালিক? মুহতারাম হাজিরিন, মা সিজদায় পড়ে কান্দে আর ডাক দাও বলে, মালিক আমার সন্তান আমাকে পিপাসা নিবারণের জন্য সারা রাত্র ঘুমাই না, তুমি মালিক দয়া করে আমার সন্তানকে কবুল না করে ছাইরো না। সিজদা থেকে মাথা উঠানোর আগে আগেই আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে জানায়া দিলেন, ও বাইজিদের মা, গত রাত্রে তোমার কুরবানি, তোমার সন্তানের কুরবানি এবং তোমার দোয়ার বিনিময়ে আমি আল্লাহ তোমার সন্তানকে সুলতানুল আরিফিন বানায়া দিলাম। বলেন মা বাবার মা কথা মানার জন্য কে হুকুম করেছেন? একটু ডর করে বলেন না কে মানেছেন? তবে মা বাবার হুকুম মানারও একটা লিমিটেড আছে। মা বাবার সব হুকুম মানবা, আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে বললে মানা যাবে না। বলেন আল্লাহর বিরুদ্ধে বললে মানা, নবীর বিরুদ্ধে বললে মানা। কেন? এটা আমার ঈমান। বলেন এটা আমার, আর ঈমান তো মা বাবার চাইতে দামি। ও ভাই কথা বলো না ভাই, বলো আমার নবীর ইজ্জত আমার ঈমান, আমার আল্লাহর শান আমার ঈমান। বলো না, বলো না, আমার আল্লাহর শান আমার ঈমান, আমার নবীর ইজ্জত আমার ঈমান। আল্লাহর শানে যারা আঘাত করবে, নবীর ইজ্জতে যারা আঘাত করবে, এই দেশে তাদের স্থান হতে পারে না। তার জন্য রক্ত দিতে হলে দিতে রাজি আছো তোমরা? কারা কারা হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ এই হাতগুলো আল্লাহ তোমার জন্য কবুল করো, আল্লাহ এই হাতগুলো তোমার নবীর জন্য কবুল করো। আর সামান্য কিছু কথা ভালো করে শোনেন। আল্লাহ পরে বলেন, ওয়া ইন জাহাদাকা
লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, কিন্তু তোমার মা তোমার বাবা যদি আমি আল্লাহর সাথে শরীক করার কথা বলে যেই ব্যাপারে তোমার ইলম নাই, ফালা তুতিহুমা, এই বিষয়ে মা বাপকে মানা যাবে না। ইলাইয়া মারজিউকুম, তখন মা বাবা ছেড়ে আমি আল্লাহর কাছে চলে আসতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন মা বাবার সব কথা মানা যাবে, ইমান কুফরি কথা মানা, বেঈমানি কথা মানা, কুফরি কথা মানা যাবে, শিরিকের কথা মানা যাবে। কোন মানুষ যদি মা বাবার কথা মতে গিয়া ভান্ডারিতে সেজদা দেয়, এই জায়গায় মা বাবা ছাড়া যাবে, কিন্তু ভান্ডারিকে সেজদা দেওয়া যাবে না। কেন? সেজদা দিলে ইমান থাকবে না, মা বাবার চাইতে ইমানের দাম বেশি। আরে ভাই কথা বলেন না কেন? আমি গত কয়েক বছর আগে কইতাম না, অসুবিধা হইতো সামনে না, আমি কয়েক বছর আগে মাইজ ভান্ডারে গেছিলাম, নিজের পরিচয় গোপন করে ওই এলাকায় আজাদি বাজার মাহফিল আসিল, গিয়া দেখি আমার এলাকার একটা ছেলে খুব ভালো ছেলে, আমার ওয়াজ শুনে আমার ভক্ত, গিয়া দেখি মাজারে বইয়া বইয়া জিকির করতেছে, দোয়া করতেছে। আমি যে গেলাম, বাবা তুমি এখানে আইছো কেন? তোমার তো ভালো জানি আমার ওয়াজ শোনো, বহু হকুকানি ওলামায়ে কেরামের ওয়াজ শোনো। কো হুজুর আমার আব্বা আম্মা এই ভান্ডারির মুরিদ, এর লিগে আমার প্রতি বছর 2-3 বার ভাড়া টেহাদা ভাড়া, আমি আউন লাগে নাইলে আব্বা আম্মা রাগ। আমি তখন এই আয়াত পড়ে শুনাইলাম, তোমার মা বাপ যদি তোমাকে বেদাতের কথা বলে, তোমার মা বাপ যদি শিরকের কথা বলে, তোমার মা বাপ যদি কুফরের কথা বলে, তোমার মা বাপ যদি বন্ডপীরের কাছে যাওয়ার কথা বলে, আল্লাহ বলে ফালা তুতিহুমা, বন্ডামি মানা যাবে না, ইলাইয়া মারজিউকুম, সেই ক্ষেত্রে মা বাবা ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। কেন? সবার চাইতে ইমানের দাম বেশি। বলেন সবার চাইতে, একটু জোরে বলেন না, সবার চাইতে, একটু আওয়াজ করে বলেন সব চাইতে কার দাম বেশি? হ্যাঁ বলো, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? জোরে বলো, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আজকে ইমানকে সবচেয়ে বড় দৌলত মনে করবা, ইনশাআল্লাহ কয় না? বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আয়াত যখন নাজিল হইছে, এই আয়াত নাজিল হইতে দেরি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবার থেকে দূর দিয়া মার কাছে আসতে দেরি হয় নাই। মা না কি অবস্থায় খায় না, মা কি করে বলেন না? কেন খায় না? পোলা নবীকে ছেড়ে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না, পোলা যেন নবীকে ছেড়ে দেয়। হ্যাঁ, এবার শুনেন, মার শিওরের সন্তান দাঁড়াইছে, নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস। বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়াইছেন, দাঁড়ায় ডাক দাও, আম্মা, আম্মু গো, কি না বলেছিলা আমার, না কি কইছিলা তুমি? ও মা মনে মনে ভাবতেছে, এই বুঝি আমার, ভাই টিস্যু দেন না আমার একটু, এই বুঝি আমার সন্তান ফিরে আসতেছে, এই বুঝি নবীর দরবার ছাড়ছে। উৎফুল্ল চিত্তে মা 3 দিন 3 রাত না খাইয়া বুক পেটের চামড়া পিঠের চামড়া লেগে একাকার হয়ে আছে, কষ্টজনিত শ্বাস নিয়া পুলার সামনে উৎফুল্ল চিত্তে বলছে, বাবারে আমি বলেছিলাম যতক্ষণ তুমি নবীর দরবার না ছাড়বা ততক্ষণ পর্যন্ত আমি মা কিছুই খাবো না। দেখো না, এই 3 দিন যাবত কিছুই খাই নাই, আমার পেটের চামড়া পিঠের চামড়া লেগে একাকার হয়ে আছে। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলে, মা, প্রত্যেকটা মানুষের রূহ একটা। বলেন রূহ কয়টা? একটু জোরে কোন, আপনার আমার রূহ কয়টা? জীবন একবারই, কোন জীবন? বলেন দুনিয়ার জীবন কয়বার? একটু জোরে কোন, দুনিয়ার জীবন কয়বার? এই জন্য আমি বলি, আল্লাহর দেওয়া একবার জীবন আল্লাহকেই দেব। ওমা কথা বলেন না, বলেন আল্লাহর দেওয়া জীবন কারে দেব? কোন বলেন না, কারে দেব? বিনিময়ে জান্নাতে আল্লাহর দিদার দেখব। সুবহানাল্লাহ, একটু জোরে কয় না। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। একটু জোরে বলেন আমিন। মারে ডাক দাও, আম্মু গো, তোমার তো একটা রুহ, আমার একটা রুহ, একটা রুহ গেলে গেই মরবা, আর ফিরে আসার সুযোগ নাই। তবে তোমার যদি আল্লাহ একটা রুহ না দিয়ে 100 রুহ দিত, মানে একবার রুহ বের হইব তুমি মরবা, আবার রুহ দেব তুমি জিন্দা হইবা, একবার মরবা আবার জিন্দা হইবা, একবার মরবা আবার জিন্দা হইবা, আমার চোখের সামনে 100 বার জীবন তোমার সহ্য করব, 100 বার মৃত্যু তোমার সহ্য করব, কিন্তু 1 সেকেন্ডের জন্য নবীর দরবার ছাড়ব না। আল্লাহু আকবার। এটা ঈমান। বলেন এটা কি? একটু জোরে কোন, এটা কি? আওয়াজ করে বলেন এটা কি? হ্যাঁ, ঈমানের জন্যই, এই নবীর ইজ্জতের জন্যই আল্লামা আহমদ শফি 2013 সালের 5 মে শাপলা চত্বর কায়েম করেছিলেন। ওমা ডরখরি মাতো না, আরো জোরে কও, ঠিক কিনা জোরে কও। আমার শেষ কথা শোনো, ভালো করে শোনো। মা বাপ সম্মানের জায়গা, মা বাবার সম্মানের উপরে আল্লাহ নবীর পরে আর কিছুই নাই। তবে
মা বাপকে ইজ্জত করার একটা লিমিটেশন আছে না নাই? একটু যেরকম আছে না নাই? কিন্তু নবীর মহব্বতের জায়গা হলো নিজের জীবনের চাইতে বেশি। বলেন না, নবীর ইজ্জতের জায়গায় নিজের জীবনের চাইতে। ফোনটা ঘুরাই দাও, ফোনটা ওদিক দিয়ে দাও, আমার দিকে তাকান। নবীর মহব্বতের পরিধি নিজের জীবনের চাইতে কম না বেশি? আরে ভাই একসাথে জুড়ে বলেন না। এটা আমার কথা না, স্বয়ং নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে মুমিন, ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না মা বাবা সন্তান সন্ততির চাইতে, হাত্তাকে নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবা, লা ইউমিন, ততক্ষণ মুমিন হইতে পারবে না। আবার আল্লাহর নবী হাদিসে বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ। ওরে মুমিন, ওরে উম্মত, কখনো আল্লাহর সঙ্গে কোনো বস্তুকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমার যদি হত্যা করা হয়, আগুনে পোড়ানো হয়, হাসতে হাসতে হত্যার শিকার হইবা, হাসতে হাসতে আগুনে ঝাঁপ দিবা, তথাপি আল্লাহর সাথে শরীক করবা। এই দুইটা আয়াত এবং হাদিসের সমন্বয় কি? জীবনের চাইতে আল্লাহর মহব্বতের দাম বেশি। ভাই ডর করে বলেন না, বলেন জীবনের চাইতে আল্লাহর মহব্বতের, বলেন জীবনের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আমার শেষ কথা, আমার দিকে তাকান, সুরে ইমানের আওয়াজে বলবেন, নবীর ইজ্জতের জন্য যদি রক্ত দেওয়া ডাক আসে দিবেন? আওয়াজটা হয় নাই। এই যুবকরা কেউ দিবা তো ইনশাল্লাহ? তোমরা আল্লাহর জন্য কুরবান হইতে রাজি আছো? তাইলে আগামীতে উলামায়ে কেরামের সঙ্গে থাকবে ইনশাল্লাহ। ও ভাই কথা বলেন না, আগামীতে উলামায়ে কেরামের সঙ্গে থাকবো। মনে রাখবেন, দল যেই করেন, আলেম ছাড়া নাজাত পাওয়ার কোনো উপায় নাই। হাদিসে রাসূল বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। উম্মতরে, আমার আলেমের মজলিসে বসো, আমার আলেমের মজলিসে বসো, আমার আলেমের মজলিসে বসো। আজকে আলেমদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তাদের সঙ্গে আপোষ করা যাবে না। হয় না নয়? জোরে বলেন ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লামা ফরিদুদ্দিন আল মুবারক যদি আমাদেরকে ডাক দেন, নবীর ইজ্জতের জন্য রক্ত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কেন? আপনার আমার জীবনের চাইতে ইমানের দাম। বলেন, আপনার আমার জীবনের চাইতে ইমানের দাম। এবার প্রতিজ্ঞাবদ্ধ করেন, বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ। শিরিকের রাজনীতি, কুফরের রাজনীতি, বেঈমানির রাজনীতি আমরা করব না। বলেন করব না, বলেন করব না। বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি, বলেন ওয়াদা করিতেছি, তোমার সাথে শরীক করব না। বলেন তোমার সাথে শরীক করব না। বলেন ইয়া আল্লাহ, বলেন জোরে কোন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি, ওয়াদা করিতেছি, বেদাত করব না, তোমার নবীর সুন্নাত ছাড়ব না। ইনশাআল্লাহ কোন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার আজকের মূল আলোচনার খুলাসা হইল, আমার আজকের আলোচনার মূল খুলাসা হইল, আল্লাহর সাথে কোনো শরীক। বলেন না, বলেন না, বলেন সবাই বলেন। কেন? আমার ইমানের প্রধান শাখা হলো তৌহিদ। মনে আসেনি? আর ভাই কোন আমার ইমানের প্রধান শাখা কি? একটু জোরে কোন, বলেন আমার ইমানের প্রধান শাখা কি? তৌহিদের মূল কথা লা ইলাহা, বলেন লা ইলাহা। আর শিরিক হইল তিন প্রকার। বলেন শিরিক কয় প্রকার? এক হলো আল্লাহর জাতে শিরিক করা, আল্লাহর গুণাবলিতে শিরিক করা, আল্লাহর ইবাদতে শিরিক করা। এই কথার অর্থ হচ্ছে আল্লাহর জাতে কোনো শরিক নাই, আল্লাহর গুণাবলিতে কোনো শরিক নাই, আল্লাহর ইবাদতে কোনো শরিক নাই। কেউ যদি নামদারি মুসলমান হওয়ার পরে মাজারে গিয়ে আল্লাহর ইবাদতে সেজদা করে, আল্লাহর নবীকে আল্লাহর জাতি নূর বলে, এমনকি আল্লাহর নবীকে হাজের নাজির বলে, আল্লাহর সিফাতের সঙ্গে শরিক করে, এই মানুষটা তাহাজ্জুদ পড়ল মুশরিক, মুশরিক। আর মুশরিক কখনো জান্নাতে যাবে না। এই ওয়াদা কি আমাদের না আল্লাহর? একটু জোরে বলেন, এই ওয়াদা কি আমার না আল্লাহর? সব গুনাহ মাফ হবে শিরিক। বলেন সব গুনাহ মাফ হবে শিরিক। বলেন সব গুনাহ মাফ হবে শিরিক। যেমন একটা এক্সাম্পল দিয়ে আলোচনা শেষ করি। বউয়ের সব দাবি মানা যায়, কিন্তু পরকীয়া মানা যায় না। আমার কথা বলেন না ভাই? বলেন বউয়ের সব দাবি মানা যায়, বলেন না। বউয়ের পরকীয়া, বউ একটু করা জ্ঞানের করে মেনে নেওয়া যায়। বউ একটু করা খরচ বেশি করে মেনে নেওয়া যায়। বউ একটু করা উত্তর দিকে কইলে দক্ষিণ দিকে যায় মেনে নেওয়া যায়। কিন্তু বউ তাহাজ্জুদ পড়ে, পর্দা মতো চলে, কিন্তু মাঝে মাঝে খালাতো ভাইয়ের লোকে ঘুরে, এটা মেনে নেওয়া যায়?
আর ভাই কথা বলে না, মেনে নেওয়া যায় নাকি? তুমি যদি তোমার স্ত্রীর সঙ্গে একটা ভিন্ন পুরুষকে 1 সেকেন্ডের জন্য মানতে না পারো, আল্লাহ কেন তার সঙ্গে শরীক মানবেন? আল্লাহ বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন সবাই কোন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলেন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 4 আয়াতের পরিচয় কার? একটু জোরে বলেন না। নবীগো আপনি বলেন আমি আল্লাহ একক সত্তার মালিক। 2 নম্বর আমি আল্লাহর কারো মুখাপেক্ষী নই, আমি কারো জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, আর আসমান আর জমিনে আমার সমকক্ষ কেউ নাই। তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? এর ডেফিনেশন হচ্ছে লা ইলাহা। জোরে কোন লা ইলাহা, আর জোরে কোন লা ইলাহা। তাবলীগী ভাইরা বলে 2 চোখে যা দেখি সব মাখলুক, মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সব করতে পারে মাখলুক ছাড়া। বলেন সব করার মালিক কে? এবার কোন চাইবো কার কাছে? ওমা জোরে কোন না, বলেন না। ছেলে বিয়া করাইছেন, বাচ্চা হয় না, ভান্ডারী বাবার কাছে চাইবেন না আল্লাহর কাছে চাইবেন? আল্লাহ বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম পয়গম্বরের সন্তান নাই, ইব্রাহিম পয়গম্বর নবী হইয়া সন্তান চাইলেন কার কাছে? বলেন না কার কাছে? আর আমরা গিয়া সন্তান চাই বাবার কাছে। তোমার চট্টগ্রামের সব বাবা মিললেও ইব্রাহিম নবীর একটা পশমের সমান হবে না। নবী সন্তান চাইছে কার কাছে? আমরা সন্তান না হইলে কার কাছে যাব? বলেন সন্তান দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন না, সন্তান দেওয়ার মালিক কে? বলেন তকদির পরিবর্তন করার মালিক কে? রিজিক বৃদ্ধি করার মালিক কে? হায়াতে বরকত দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? আসমান আর জমিনের শাসনকর্তা কার? বলেন হুকুম একমাত্র কার? এই সবগুলা বিষয় যারা অকপটে মানবে মুমিন হবে তারা। আর আল্লাহর এই গুণগুলোর সাথে যারা শরীক করবে, তাহাজ্জুদ পড়লে তাদের ঈমান থাকবে না। কেন? মুশরিকরা কখনো আল্লাহর জান্নাতের ঘ্রাণও পাবে না। ওদের কথা সত্য বলছি না মিথ্যা বলছি? বলেন বলেন শিরিক করব না। বলেন সবাই কোন শিরিক? বলেন শিরিক কেন? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। হ্যাঁ, এই কথাই দুনিয়ার সমস্ত নবীরা প্রচার করেছেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, আমি অসুস্থ মানুষ, প্রায় 1.5 ঘন্টার উপর আলোচনা করছি। এই যে দেখেন আমার এই হাতটা ভাঙা। গত আগস্টের 10 তারিখ, বলেন আগস্টের, আমার ড্রাইভার ভুল করে আমার প্রাইভেট কার সোজা ট্রেনের ভিতরে ঢুকাই দিয়েছে। ট্রেন গাড়িতে দেখেন তো ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনাদের দোয়া, মা বাবার দোয়া, উস্তাদ মুরব্বিদের দোয়া, এমন ভয়াল অ্যাক্সিডেন্টে ট্রেনের সঙ্গে আমার প্রাইভেট কার লেগে ট্রেন লাইনের উপরে প্রায় 1500-2000 ফিট গেছে গাড়িটা। আল্লাহর কুদরতে যেন আল্লাহ ট্রেনটারে থামায়া দিয়েছেন, শুধুমাত্র হাতটা ভেঙে গেছে। অ্যাক্সিডেন্টের তুলনায় আমার টাকচারটা খুব কম। যারা উদ্ধার করতে গিয়েছিলেন তারা বললেন যে হুজুর, এইসব অ্যাক্সিডেন্টে তো হাড্ডি গুস্তু টুকাইতে আসি, আপনি বেঁচে রইলেন কেমনে? আমি বললাম যা আমরা পারি না তা মালিক পারে। বাঁচাইছেন কে? জোরে কান বলেন না, কে বাঁচাইছে? আল্লাহ তাআলা বাঁচাইছে। বাকি হাতটা ভেঙে গেছে, পুরা হাতটা অপারেশন হয়েছে, এখানে রড ঢুকানো, এখনো হাত ক্লিয়ার হয় না। এটা সারাদিন এক্সারসাইজে থাকতে হয়, খুব কষ্ট, ব্যথা। শুধু আপনাদের মহব্বতেই দেশের বিভিন্ন জায়গায় ছুটছি ইমানদারদের ইমানকে জিন্দা করার জন্য। আমাদের দায়িত্ব বলা দেওয়া, হেদায়েত করার মালিক কে? মুরাদে মা নসিহত বুদে গুফতেম হাওয়ালাত বা খুদা কর দে রফতেম ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি আল্লামা ফরিদুদ্দিন আল মুবারক কিংবা মুফতি শামসুদ্দিন জিয়া কিংবা সভাপতি সাহেব, কেউ হেদায়েত দিতে পারে না। হেদায়েত দেওয়ার একমাত্র মালিক কে? বলেন না কে মালিক? দৌলতপুরের ভাইরা, আপনারা দৌলতে ইমানের মালিক। বলেন সবচেয়ে বড় দৌলতের নাম হচ্ছে ইমান। বলেন বলেন সবচেয়ে বড় দৌলতের নাম কি? সবাই কোন সবচেয়ে বড় দৌলতের নাম কি? জীবন যাবে, ইমান ছাড়বেন না ইনশাআল্লাহ। কোন বলেন জীবন যাবে, বলেন জীবন যাবে, বলেন জীবন যাবে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে কোরআন এই সুন্নাহর কথাগুলো মানার তৌফিক দান করুন। একটা দোয়া করে যাই, আল্লাহ তাআলা দৌলতপুর উত্তরপাড়া 21 ক্লাবকে কবুল করুক। সংগঠনে কে কে আছে একটু দাঁড়াও তো দেখি।
সংগঠনের সদস্য কারা কারা আছে একটু দাঁড়াও না, যারা ভিতরে আছে একটু দাঁড়াও না। এই দুইজনই আছে এখানে না, আর কনিকা নাই। তোমরা বাবা যুবক শোনো, তোমাদের কাছে আমার ওসিয়ত, আমার দিকে তাকাও। যুগে যুগে আল্লাহ যুবকদের মাধ্যমেই পরিবর্তন করেছেন। আর ভাই মাথেন না, এই বিগত 5ই আগস্ট জুলুম শাহীর বিরুদ্ধে যারা রক্ত দিয়েছে তারা যুবক। কথা বলেন ঠিক কিনা? শুধু বৎসর একটা মাহফিল করলে হবে না, সমাজকে ইসলামী চেতনায় জাগ্রত করতে হবে তোমাদের। রাজি আছে তো ইনশাআল্লাহ? মুরব্বীদের পরামর্শ নিয়ে যেই ঘরে অন্ন নাই অন্ন দিবা, যেই ঘরে বস্ত্র নাই বস্ত্র দিবা, যেই মেয়েটার অভাবের কারণে বিবাহ হচ্ছে না ব্যবস্থা করে দিবা, রাস্তাঘাটের সংস্কার করবা, পাশাপাশি প্রত্যেকটা ঘরে দিনদারি কায়েমের চেষ্টা চালাইবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে কবুল করুক, দিনের মুজাহিদ হিসাবে কবুল করুক। আল্লাহ এই 21 ক্লাবের প্রত্যেকটা যুবককে নবীর সৈনিক হওয়ার তৌফিক দান করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যাবেন না, দুজন মহারথী বাংলাদেশের শীর্ষ আলেম আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া হাফিজাহুল্লাহ এবং আল্লামা ফরিদুদ্দিন আল মুবারক, যিনি আত্মার ওয়াজ করে থাকেন, তারা দুজন আছেন, আখিরি মুনাজাত করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।